স্টারলিংক চালু হলে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধের সুযোগ পাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের করা উক্তিটিকে শিরোনাম করে ২৫ ফেব্রুয়ারি দেশের অন্যতম শীর্ষ জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাক প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনটি ছাড়াও মার্চ এপ্রিল পুরোটা সময় জুড়ে প্রায় শখানেক একই ধরনের প্রতিবেদন তৈরি করে দেশের শীর্ষ গণমাধ্যমগুলো। বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করে স্টারলিংক বাংলাদেশে এসেছে আওয়ামী লীগ সরকারের করা ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো নজির হতে ভবিষ্যৎ বাংলাদেশকে সুরক্ষিত করার জন্য। কিন্তু আসলে কি ঘটনা প্রবাহ এতই সরল ছিল? জানতে হলে ফিরে যেতে হয় মাস দুয়েক পেছনে। বর্তমান বিশ্ব উদ্গ্রীব হয়ে লক্ষ্য রাখছে চীন মার্কিন ট্যারিফ যুদ্ধের ওপর। এই যুদ্ধটির সূচনা হয়েছিল এপ্রিলের ২ তারিখ, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সকল দেশের উপর ১০% এবং ৫৭টি দেশের উপর ১১ থেকে ৫০% শুল্ক আরোপ করেছিলেন, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ আখ্যা দিয়েছিলেন। এ ঘোষণা বাংলাদেশের গার্মেন্টস খাত সহ বহু মার্কিন রপ্তানি নির্ভর খাতের জন্য দুঃস্বপ্ন ছিল। কিন্তু পেছনের ঘটনা প্রবাহের দিকে লক্ষ্য করলে দেখা যায় এ ঘোষণা আসার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি ৭ এপ্রিল একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ইউএস এর কাছ থেকে এমন কিছুর সম্ভাবনা করছিল এবং তারা প্রিপেয়ার্ড এমন পরিস্থিতি মোকাবেলার জন্য, যারই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি চিঠি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে, যেটি রেসিপ্রোকাল ট্যারিফকে ৩ মাসের জন্য স্থগিত রাখতে অনুরোধ করে এবং চিঠিতে এ মর্মে আস্থা দেওয়া হয় এ সময়ের মাঝে বাংলাদেশ ইউএস হতে বেশি পণ্য আমদানি করবে এবং নানা খাতে ডিউটি ফ্রি সেবা বৃদ্ধি করা হবে। চিঠিতে এলন মাস্কের স্টারলিংকের লাইসেন্স প্রাপ্তিকেও বেশ জোর দেওয়া হয়, যেটিকে বাংলাদেশের মার্কিন টেক ইনভেস্টমেন্টের প্রতি সদিচ্ছার রূপ হিসেবে প্রকাশ করা হয়। এবার ফিরে যাওয়া যাক ফেব্রুয়ারির ১৩ তারিখে। মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট এর একটি প্রতিবেদন হতে জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের শীর্ষ উপদেষ্টা খলিলুর রহমান হোয়াইট হাউসে বিশ্বের শীর্ষ ধনকুবের এবং মার্কিন প্রেসিডেন্টের অন্যতম উপদেষ্টা এলন মাস্কের সাথে সাক্ষাৎ করেন। ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক এড়াতে আলোচনা করতে গিয়েছিলেন খলিলুর রহমান। ওয়াশিংটন পোস্টের কলামটিতে বলা হয়, শুরুতে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন। ওই কর্মকর্তা তাকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তুলা আমদানি করতে চাপ দিয়েছিলেন। তুলা আমদানির উপর বাংলাদেশ সরকার যে জোর দেবে, এটি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ট্রাম্পকে লেখা চিঠিতেও উঠে এসেছিল। বাংলাদেশ ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ প্রয়োগের আগ থেকেই যুক্তরাষ্ট্রের সাথে আমদানি ঘাটতি কমানোর জন্য নানা কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছিল। ওয়াশিংটন পোস্টের কলামটিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। তারা পশ্চিম আফ্রিকা ও ব্রাজিল থেকে বেশি তুলা আমদানি করে, কিন্তু যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে রেহাই পেতে চাইলে দেশটিকে আরও বেশি মার্কিন তুলা কিনতে হবে। এ বিষয়টি জোর দিয়ে বলেন ওই মার্কিন বাণিজ্য দপ্তরের কর্মকর্তা। এই শর্ত খলিলুর রহমান দ্রুতই মেনে নেন। সাবেক কূটনীতিক ও জাতিসংঘ কর্মকর্তা খলিলুর রহমান ইউনূস প্রশাসনের অন্যতম প্রভাবশালী মধ্যস্থতাকারী। নভেম্বরে রোহিঙ্গা সংক্রান্ত বিষয়ক দূত হিসেবে যোগ দিলেও পরবর্তীতে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আসীন হন, যা বাংলাদেশের রাষ্ট্রীয় পদবীর অভিধানে নজিরবিহীন। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশ সফরও তার সহযোগিতায় সম্ভব হয় বলে আলোচনা রয়েছে, যা পরবর্তীতে রোহিঙ্গা সমস্যার সমাধানের প্রথম ধাপ হিসেবে বিশাল বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়। ব্যাংককে ভারতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায়ও তাকে দেখা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মধ্যস্থতাকারীকে মার্কিন বাণিজ্য কর্মকর্তার সাথে আলোচনার ঠিক পরেই পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ককে দেখতে পেয়ে হতচকিত হয়ে ওঠেন খলিলুর রহমান। আলোচনাটি একেবারেই অপরিকল্পিত ছিল। কলামে বলা হয়, মাস্ক স্টারলিংক ও বাংলাদেশের নিয়ন্ত্রকদের মধ্যে চলমান আলোচনা নিয়ে কথা বলতে চান খলিলুর রহমানের সাথে। এলন মাস্কের এ ধরনের জিজ্ঞাসা স্বাভাবিক ছিল, যেখানে বাংলাদেশের বেশিরভাগ স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর কাছ থেকে বেশ চাপ ছিল যাতে দেশীয় বাজারে স্টারলিংক প্রবেশ না করতে পারে। কিন্তু গত মাসগুলোর ঘটনা প্রবাহ দেখলে স্পষ্ট, বাংলাদেশের রেকর্ড পরিমাণ কম সময়ে বাজারজাতকরণের লাইসেন্স পেয়েছে স্টারলিংক। গত মাসের শেষ দিকে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা স্টারলিংককে
10 বছরের লাইসেন্স দিয়েছে বলে জানা যায় সংবাদ মাধ্যমগুলো হতে। ঢাকা কিংবা ওয়াশিংটন কোনো পক্ষই তার এই হোয়াইট হাউস সফর কিংবা মাস্কের সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনেনি। তবে পরবর্তীতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানায় 90 মিনিটের এক ভিডিও কলে মাস্ক ও স্টারলিংকের নির্বাহী রিচার্ড গ্রিফিক্সের সঙ্গে কথা হয়েছে ইউনুস ও খলিলুর রহমানের। ওই বৈঠকে মাস্ককে বাংলাদেশের সফরে এসে স্টারলিংক সিস্টেমের উদ্বোধন দেখার আমন্ত্রণ জানান ইউনুস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, মাস্কের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে এবং তিনি তার সঙ্গে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। কলামটির লেখক ম্যাট বাই এর সাক্ষাৎকারকে এবং এর প্রেক্ষাপটকে ভিন্নভাবে বিশ্লেষণ করেছেন, যেখানে তিনি বিশ্লেষণ করেন খলিলুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টা ইলন মাস্কের এই বৈঠকের আলাদা প্রেক্ষাপট আছে। ম্যাট বাই যোগ করেন, বাংলাদেশের নতুন এই সরকার হিন্দুদের উপর নিপীড়ন করছে ও ইসলামপন্থী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, এই সংক্রান্ত ভারতের সন্দেহ জাগানিয়া অভিযোগের সঙ্গে তাল মিলিয়েছেন ট্রাম্পের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গাবার্ড। বাই আরও লিখেছেন, এই ধরনের চাপের প্রেক্ষাপটে মাস্কের সঙ্গে বৈঠকটির চিত্র দাঁড়ায় এমন যে বিশ্বের অন্যতম বৃহৎ বস্ত্র রপ্তানিকারক দেশটি যুক্তরাষ্ট্র থেকে সুবিধাজনক বাণিজ্য শর্ত পাবে না যদি স্টারলিংককে বাংলাদেশের বাজারে ঢুকতে না দেওয়া হয়। রয়টার্সের তথ্যমতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্যাম্পেইনের সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রায় $300 মিলিয়ন অর্থ প্রদান করেন ইলন মাস্ক, যা ইতিহাসে সর্বাধিক ব্যক্তিগত রাজনৈতিক ডোনার তালিকায় অন্যতম। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল সময়ে তিনি ইলন মাস্কের ব্যবসায়িক লাভ এবং তাকে কেন্দ্র করে নিজের বহু রাজনৈতিক চাল সাজাবেন, এটি স্বাভাবিক। বাংলাদেশে স্টারলিংকের বাণিজ্য কার্যক্রম শুরুতে পৃষ্ঠপোষকতা, হোয়াইট হাউসে কূটনৈতিক আলোচনার ব্যবস্থা করা সহ নানা দিক ম্যাট বাই এর করা মন্তব্য বাংলাদেশকে ইউএস বাণিজ্য কেন্দ্রিক চাপ দিয়েছে, এটির দিককেই ইঙ্গিত করে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমেরিকার হোয়াইট হাউসে যখন পূর্ণদমে মার্কিন শুল্কারোপের কাউন্টার মেজারের ওপর আলোচনা বিদ্যমান বাংলাদেশের কূটনৈতিক মহলের মাধ্যমে, ঠিক তখনই ফেব্রুয়ারির শেষ দিক হতে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশি কর্মকর্তারা কূটনৈতিক দেনা পাওনার আভাস উড়িয়ে দিয়ে স্টারলিংককে ভবিষ্যৎ ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা কবচ হিসেবে তুলে ধরেছেন দেশ জুড়ে। এক্ষেত্রে যুক্তি হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বের আওয়ামী লীগ সরকার বিক্ষোভ দমনে ইন্টারনেট ব্লককে ব্যবহার করেছে। সেই চর্চার অবসান চায় নতুন সরকার। আদৌ কি এটি সত্য নাকি ট্রাম্পের কূটনৈতিক চাপের প্রতিফলন বাংলাদেশে স্টারলিংক?